বিজ্ঞানের আপুরা এই ভিডিও আজকে একদমই স্কিপ করবা না। যদি স্কিপ করো অনেক বড় কিছু মিস করবা, কারণ আজকে বলে দিব কিভাবে সহজ স্টেপ ফলো করে পার্টি আলু করতে পারো। তো প্রথমত আমি কিন্তু আমার আইব্রোটা আর্ট করে নিচ্ছি। মেকআপ শুরু করার আগে সবসময় আইব্রো আর্ট করে নিবা, তারপর আলু কর। আইব্রো আর্ট করা হয়ে গেলে একটা ফ্ল্যাট ব্রাশ লাগবে আর একটা কনসিলার লাগবে। কনসিলার দিয়ে আমার আইব্রো শেপটা দিয়ে দিবা। আমার আই লুক করার জন্য আমার আই বেসটা করে ফেলবো। আমার প্রতিটা স্টেপ একদম মনোযোগ দিয়ে ফলো করবা, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফলো করবা, তাহলে ইনশাআল্লাহ খুবই সুন্দর আলু করতে পারবা। যদি কোনো স্টেপ যদি মিস করো তাহলে কিন্তু একদমই হবে না, তখন বলবা যে কি দেখাই দেয়, পারি না, হয় না। তাতে কিন্তু আমার কোনো দোষ নাই, আমার সবগুলো স্টেপ একদম 100-100 ফলো করবা। এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমার আই বেসটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর হ্যাঁ, কনসিলার দেওয়ার পর খেয়াল রাখবা চোখের উপর যদি ক্রিজ লাইন না পড়ে, তাহলে কিন্তু তোমার আই শ্যাডোটা কি হবে, জমে জমে যাবে। এখন এমন বড় ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ লাগবে। এরপর একদম নিউড একটা পিচি পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে নিব। তারপর আমার আই নিডে এরকম রাউন্ড 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 করে ব্লেন্ড করে নিব। আসলে আমাদের এই আই শ্যাডোটা কতটুক নেওয়া উচিত, কতটুক নিবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার পছন্দের উপরে। তোমার মনের মতন কালার আসা না পর্যন্ত বারবার একটু একটু করে নিবা আর একটু একটু করে ব্লেন্ড করো। যখনই তোমার পছন্দের কালার চলে আসবে তখন হচ্ছে ওই স্টেপ স্কিপ করে ফেলবে সাথে সাথে। এখন ছোট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একদম ডার্ক শেডের একটা আইশ্যাডো নিয়ে নিব। তারপর আমার ক্রিজ লাইনে ব্লেন্ড করে দিব। আমার লাইট শেডের সাথে যেন এই ডার্ক শেডের কোনো হার্শ লাইন না থাকে, এই জন্যই খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে এবং একটু টাইম নিয়ে। ব্লেন্ডিং যত সুন্দর হবে আই লুক তত সুন্দর হবে। সেম এইভাবে এই চোখেও দিয়ে দিব। এখন ব্রো বনে একটু হাইলাইট করে দিব আর ইনার কর্নারও একটু হাইলাইটার দিয়ে দিব। এখন ফ্ল্যাট ব্রাশ দিয়ে কনসিলার নিয়ে আমার কাটপিসটা করে ফেলবো। আসলে কাটপিস তখনই সুন্দর হবে যখন তুমি একদম অনেক বেশি প্র্যাকটিস করবে। এটা একদমই প্র্যাকটিসের উপরে। আমার মাত্র কিছু সেকেন্ড টাইম লাগছে এই কাটপিসটা করতে। তো আমি যেই ডার্ক শেডটা নিয়েছিলাম ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, সেই ডার্ক শেডটা নিয়ে জাস্ট আমার এই আউটার কর্নারে সুন্দর করে স্মাচ করে দিব। এই কনসিলারের যেন কোনো ধরনের হার্শ লাইন না থাকে। সেম এই চোখের মতো এই পাশেও আমি আইশ্যাডোটা দিয়ে দিব। এখন আমি আমার হাতের সাহায্যে, মানে আমার আঙ্গুলের সাহায্যে এই ক্রিজ লাইনে সীমার চাপ দিয়ে বসাই দিব, যেন পিগমেন্টেশনটা ভালো আসে। আসলে সীমার হাত দিয়ে ইউজ করাটাই ভালো, পিগমেন্টেশন ভালো পাওয়া যায়। ব্রাশ দিয়ে এত বেশি পিগমেন্টেশন পাওয়া যায় না, তাই ট্রাই করবা হাত দিয়ে জানো তোমরা এই সীমার অ্যাপ্লাই করতে। এখন এতটুকুই রাখতে পারো, চাইলে আমার মতো একটু গ্লিটার ইউজ করতে পারো, যেন অনেক বেশি গর্জিয়াস লাগে। সীমারের উপরে সবসময় গ্লিটার দিবা, অনেক বেশি গর্জিয়াস লাগবে। তো এখন আমি আইলাইনার দিয়ে দিব। চাইলে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু আমি বলবো আইলাইনার দিলে বেশি সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে। দেখো আয়না দেওয়ার পর কতটা চেঞ্জ লাগতেছে, কতটি সুন্দর লাগতেছে। তো আমি এই চোখে আয়না দিয়ে দিব। আমার বাকি আই লুকটা আমার বেস মেকআপ করার পর দেখাই দিব। আগে আমি বেস মেকআপটা করে আসি, আর বেস মেকআপের ভিডিও কিন্তু আমি আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি বেস মেকআপ করে চলে আসছি। এখন হচ্ছে চোখে নিচে সাদা কাজল দিব, চাইলে তোমরা কালো কালারও দিতে পারো। তো ছোট ব্রাশটা দিয়ে আমি যে আইশ্যাডোটা দিয়েছিলাম ডার্ক শেডের, ওইটাই এখন আমি লোয়ার ল্যাশ লাইনে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ল্যাশ আর লিপস্টিক দিয়ে এখনই আসতেছি। তো এটা ছিল আমার আই লুক, খুবই গর্জিয়াস একটা পার্টি আই লুক। চাইলে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর আমাকে কেমন লাগতেছে এই আই লুক, আজকে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এমন সুন্দর সুন্দর আই লুক দেখতে চাইলে অবশ্যই